সরকারি একটা নির্দেশনা আছে, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোনো নির্বাচন ফেসিলিটি সংগঠনের নির্বাচন যেন না হয়। আমরা জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে আমাদের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশন সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, নির্বাচনে পিছিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা জাতীয় সংসদের পরে নির্বাচনটা আমরা ঘোষণা করি। যেহেতু রানিং কমিটিটা ছিল, ওই কমিটি যেহেতু মেয়াদ শেষ পর্যায়ে, তারা সর্বসম্মতিক্রমে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিলেন কিসের জন্য, নির্বাচনের জন্য। এরপর দাপ্তরিক কাগজপত্রগুলো তাও আমাকে জমা দেওয়া হয়। আমাদের গুটিগত বিজ্ঞ সদস্যবৃন্দ তাদের নিজেদের দৃঢ় স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বিশেষ বলয় সৃষ্টি এবং বিশেষ গ্রুপিং সৃষ্টির লক্ষ্যে এই যে মেজরিটির সদস্য যেই সিদ্ধান্ত জানিয়েছে, এই সিদ্ধান্তের পক্ষে তারা ছিলেন না। তারা 8-10 জন সভা থেকে ওয়াক আউট করে এবং তারা নিজেরাই তথাকথিত একটা অ্যাডক কমিটি ঘোষণা করে। অ্যাডক কমিটির আবার যিনি সদস্য ছিলেন উনি হচ্ছে রানিং কমিটির সহসভাপতি। এরপরে ওনারা গণতন্ত্রের আলোকে নিজেকে অ্যাডক কমিটি হিসেবে দাবি করে। তবে গণতন্ত্রে আরও ছিল কারা কারা নির্বাচন করতে পারবে এবং কারা কারা নির্বাচনের যোগ্য প্রার্থী হবেন। এরপরে ওই ঘটনার পরে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় এই ব্যাপারে জানলেন, উনি আমাদের ডাকলেন, আপনারা আদালত প্রাঙ্গণে নিজেদের মধ্যে কাদা ছুটাছুটি করলেন, এইটু ভালো না, আপনারা নিজেরা বসে একটা সমাধান করেন। সিনিয়র সহ আছে, যারা আগের কমিটির সভাপতি সেক্রেটারি আছে, তাদের সঙ্গে নিয়ে বসেন। উনি প্রস্তাব দিলেন, আমরা খুশি হলাম, যেহেতু স্যার একটা কথা বলেছে, আমাদের কোনো বিরোধ নেই, আমরা নির্বাচনের পথেই যেতে চাই। এরপরে যে কোনো কারণে তারা আমাদের কোঅপারেট করলেন না, আমাদের ডাকলেন না, তারা নিজে নিজে আবার আমাদের বাদ দিয়ে একটা নির্বাচন তফসিল ঘোষণা করলেন।